মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানোওয়ালা হুমায়ুন কবির আর বাবর ভক্তদের বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ, যতদিন এই হিন্দুত্ববাদী ছেলেরা আছে ততদিন পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে কোনোদিন বাবরি মসজিদ হবে না। সেদিনে যখন আমরা অযোধ্যার বুকে বাবরি মসজিদ ভাঙতে পেরেছি, কালও ভাঙতে পারবো। তাহলে কান খুলে শুনে রাখ, এই বাবরের চামড়া আর বাবর ভক্তদের চামড়া গুটিয়ে নেবো আমরা। ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনারা প্রত্যেকেই দেখলেন ভিডিওটা। কিছু উগ্রবাদী কিছু মানুষ, যারা আরএসএস বা বজরঙ্গ দলের মানুষ, যারা বিজেপি করে, কিছু কর্মী, কিছু ছেলেপিলে, এরা বলছে হুমায়ুন কবির মহাশয় বাবরি মসজিদকে নিয়ে যে আমরা এর আগে ভেঙে দিয়েছি, আমরা আবার ভেঙে দেব। তো এই যে বিজেপি যে নেতা অর্জুন সিংহ, তিনিও বলেছে যে মসজিদ আমরা ভেঙে দেব, মসজিদ আমরা ভাঙবো, মসজিদ আমরা ভেঙে দেব। এই যে কথাগুলো বলছে বিজেপি সরকারের, মানে কি, যে যারা নেতা নেত্রী যারা রয়েছে তারা বলছে যে বাবরি মসজিদ ভেঙে দেব। তা তাদেরকে আমি বলবো যে বাবরি মসজিদ ভাঙার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন, যে এখানে সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্টে যখন অর্ডার দিয়েছে বাবরি মসজিদ করা যাবে না, এই রকম যদি কোনো কথা যদি বলতো তাহলে বাবরি মসজিদ আমাদের করার কোনো প্রয়োজন ছিল না। এবং সংবিধানে কোনো জায়গায় কি লেখা আছে যে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, ভেঙে দেওয়ার কারণে কি যে কোনো জায়গায় বাবরি মসজিদ হবে না? এরকম কোনো জায়গায় লেখা নেই। হাইকোর্ট অর্ডার দিয়েছে বাবরি মসজিদ হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে বাবরি মসজিদ ভাঙা। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই যে আপনারা অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভেঙে দিলেন, এটা তো অন্যায় জুলুম করে করা হয়েছে। তার জবাব অবশ্যই উপরে দিতে হবে, যে আল্লাহ পাকের কাছে জবাব কিন্তু দিতে হবে। যারা এই মসজিদ ভেঙে দিয়ে যারা এই রাম মন্দির করেছে তার জবাব কিন্তু উপরে দিতে হবে। আল্লাহর কাছে আমরা সেটা হাওয়ালা করে দিয়েছি, আল্লাহ তোমার ঘর যেগুলো ভেঙেছে তার বিচার সেই দিন করো। তো এখানে যেহেতু এতই যদি বিরোধী যদি হয়, এত যদি চুলকিনি যদি হয়, তা আমি বলবো যে আপনার নেতা নেত্রীদেরকে বলুন না যে সংবিধান কি, যে পার্লামেন্টে গিয়ে যে বাবরি মসজিদ কি হবে না, নতুন একটা আইন বাহির করতে, যে কি রাম মন্দির হবে না, কি বাবরি মসজিদ হবে না। তাহলে এইগুলো বলুন না, তাহলে একটা বিল পাস হয়ে যাক, তাহলে হবে না। তা আমি বলবো যারা বলছে যে বাবরের নামে মসজিদ হবে না, বাবরের নামে কোনো কিছু হবে না, তা আমি তাদেরকে বলবো, যে সমস্ত মানুষ এই কথাগুলো বলছে তাদেরকে বলবো যে বাবর যদি নামটা এত যদি ঘৃণা হয়, তাহলে স্কুলে যে সমস্ত ইতিহাস বইগুলো পড়ানো হয়, তাহলে বাবরের নামটা কেটে বাদ দিয়ে দেন না। বাবরের নামটা কেটে বাদ দিয়ে দিন, শাহজাহানের নাম কেটে বাদ দিয়ে দিন, আকবরের নাম কেটে বাদ দিয়ে দিন, তারপরে কি নবাব সিরাজদৌল্লার নাম কেটে বাদ দিয়ে দিন, তাহলে তার কোনো অসুবিধা নেই। তাহলে তাদের ক্লাসে কেন পড়ানো হচ্ছে? তো এখানে বলবো যে কিছু চটি চাটা কিছু মানুষ চুটকি ফুটকি পুঁটি মাছের মতো লাফালাফি করছে। এরা কি মনে করছে যে আমরা যে অযোধ্যায় বাবরি ভেঙে দিয়েছি বলে আমরা কি যে এটাও ভেঙে দেব। অত সহজ নয়, ওটা অযোধ্যা নয়। যে অযোধ্যা হয়েছে যে সেখানে মুসলমান কি ছিল না, মিথ্যা রায় দিয়ে সেখানে কি যে এখানে রাম মন্দির তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু অযোধ্যা নয়, এটা হচ্ছে বেলডাঙ্গা, এটা মুর্শিদাবাদ। তা আমি বলবো যারা এই নিয়াতটা করছেন, আমি বলবো নিয়াতটা চেঞ্জ করে ফেলুন। এটা স্বপ্ন, এটা আপনার স্বপ্ন, দুঃস্বপ্ন দেখছেন, যে বাবরি মসজিদ ভাঙার জন্য দুঃস্বপ্ন দেখছেন, বুঝতে পেরেছেন? এটা মসজিদ ভাঙা তো সম্ভব নয়, ভাঙা সম্ভব নয়। ইসলামিক যে কি ঘর, আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আল্লাহ হিফাজত করবে, আল্লাহ হিফাজত করবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এখানে গায়ের জোরে কোনো কিছু চলে না। কিন্তু এখানে তো সবাই জানা আছে যে বাবরি মসজিদ যে ভাঙতে গিয়েছিল সে মুসলমান হয়েছে, মাথায় আছে কি না? কিন্তু এখানে ইসলামিক কোনো কাজ করতে গেলে কি সে একবার মুসলমান হয়ে যায়। তো যারা এই বাবরি মসজিদের বিরোধিতা করছেন, আমি বলবো দেখে নেবা লাস্টে আবার মুসলমান যেন হয়ে যান না, এ মাথায় রাখবেন। তা আমি বলবো প্রত্যেককে বলবো যে যারা কিছু কিছু মানুষ যারা এই যে বাবরি মসজিদের বিরোধিতা করছেন, আমি বলবো এই সমস্ত অমুসলিম কিছু মানুষ যারা
অনেক কিছু হুঙ্কার দিচ্ছেন। আমি বলবো হুঙ্কার চমকানো দিয়ে কোনো লাভ হবে না। ইসলাম ধর্মে মানুষ এত মানে কি যে মানুষ এরা মানে কি জান দিতে রাজি, তবে মসজিদ ভাঙতে দেবে না, এটা মাথায় রাখবেন। তাহলে আজ যদি এটাই যদি হতো, তাহলে আপনার বলুন তো যে ইসলাম ধর্মের মানুষ কোনো জায়গায় কোনোদিন কি বলেছে যে আপনারা যে মানে কি আন্টা ঘান্টার মন্দির তৈরি করছেন, কত মানে কি যে গাছগুলোকে আপনারা পূজা করেন, কোনোদিন কি মসজিদে মানে কোনো মুসলমান বলেছে যে গাছ পূজা করা চলবে না, এই এখানে ওখানে মানে কি মন্দির করা চলবে না, কোনো বাধা দিয়েছে? কোনো দিন দেয়নি। কারণ মুসলমান ইসলাম মানে হচ্ছে শান্তি, আমরা কোনোদিন অশান্তি আমরা করি না। তো যারা এরা ধর্ম বুঝে না, যারা ধর্ম সম্পর্কে পড়ে না, ধর্ম জ্ঞান রাখে না, তাদেরকে বলবো আপনাদের কিতাবগুলো পড়ুন। আপনার কিতাবে কি কোনো জায়গা লিখেছে যে মানে কি মুসলমানদের মানে কি বাবরের নামে মসজিদ করা যাবে না? কোনো ধর্মীয় কিতাব আপনাদের লেখা আছে? লেখা নেই। ধর্মীয় কিতাবগুলো পড়ুন, মানুষকে ভালোবাসা শিখুন, মানুষকে ভালোবাসা শিখুন, শিখলে আপনাদের উপকার হবে। আজ মাথায় রাখবেন, মানুষ যখন কোনো বিপদে পড়ে যায়, যখন কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, রক্ত প্রয়োজন হয়, তখন কিন্তু মানে কি যে হিন্দু মুসলমান দেখা হয় না, মুসলমান অনেককে মানে কি এগিয়ে যায় রক্ত দেওয়ার জন্য। তখন তো আমরা তো হিংসা করি না। এই যে এর আগে উত্তরপ্রদেশে 7 জন ব্যক্তি রাত্রিবেলায় গাড়ি চেপে যাচ্ছিল কোনো শীতের টাইমে, ওই গাড়িটা আপনার মানে কি একটা মানে নদীতে পড়ে গিয়েছিল, বা নদী নালা বা পুকুরে পড়ে গিয়েছিল। এই মসজিদের ইমাম সাহেব তিনি মুসলমান এলাকায় মাইকে আপনার এলান করে দিয়েছিল, মানে সবাইকে বাঁচিয়ে রেখেছে সেই হিন্দু 7 জন, তারা ধন্যবাদ জানিয়েছে ইমাম সাহেবকে। আমি বলবো যে মুসলমান এত উজাড় এদের মধ্যে রয়েছে, এদের মধ্যে এত প্রেম ভালোবাসা রয়েছে, কিন্তু সেইগুলোকে নষ্ট করবেন না। এই মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবেন না, মসজিদের বিরোধিতা করতে যাবেন না, করলে আপনাদের মানে কি আপনাদের ক্ষতি। কারণ আপনারা মসজিদের বিরোধিতা করবেন মানে যে এখানে মনে করবেন যে মরণ কিন্তু সবারই হবে, কেউ আগে কেউ পরে, কিন্তু স্বর্গে আপনি ভালো জায়গা পাবেন না, এটা মাথায় রাখবেন। আপনার ধর্ম যেমন আপনার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। সংবিধান যেটা অধিকার দিয়েছে, আমি মানে কি আমার ছেলের নাম বাবু রাখবো কি রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আপনাদের হিংসা কিসের? আপনাদের হিংসা কিসে? আমরা তো কারো হিংসা করি না, মুসলমান কারো হিংসা করে না, করবেও না কোনো দিন। তা আমি বলবো যে যারা এই হুঙ্কার দিচ্ছেন, এই হুঙ্কারে আমাদের কোনো একটা লোমও কিন্তু মানে খাড়া হয় না আপনাদের হুঙ্কারে। কারণ আমরা কোনোদিন ভয় করি না, আমরা মরতে পারি তবু ইমান বিক্রি করি না, এটা মাথায় রাখবেন। এর নামই হচ্ছে ইসলাম। তাই যারা এই সমস্ত বিজেপি নেতারা যারা এই সমস্ত কথা যারা বলে বেড়াচ্ছে, আমি বলবো এই কথাগুলো একদমই বলবেন না, কারণ এটা হচ্ছে হিংসামূলক কথা, এইগুলো বলবেন না, এইগুলো বলার কোনো প্রয়োজন নেই। তা আমি বলবো যে যেভাবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে বসবাস করছি সেই বসবাস করুন, এবং প্রত্যেক ধর্ম আপনারা করুন, আমরাও করছি আপন আপন জায়গায় আপন আপন টাকায় করবো, কারোর তো টাকা তো আমরা নিচ্ছি না, এত চুলকানো হবে কেন? আশা করছি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন। আমরা চাই শান্তির বার্তা, প্রত্যেকেই যেন আমরা ভালো থাকি, এটাই আমরা চাই।